আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সুখবর দিচ্ছি, সেটা হচ্ছে খুব শীঘ্রই অ্যাডাপ্টোজেন আবার অ্যাভেলেবেল হবে। এর মধ্যে আরও কিছু যোগ হবে, কারণ আমি চিন্তা করতেছি যে আপনাদের অনেকেরই ঘুমের সমস্যা, সেই ঘুমের জন্য নতুন একটা অ্যাডাপ্টোজেন ফর্মুলা পাঠাচ্ছি, সেটা হচ্ছে HB08। এরপরে আরেকটা পাউডার, অনেকে চাচ্ছেন গ্রিন টি, কিন্তু এটা হচ্ছে স্পেশাল গ্রিন টি, জাপানিজ, অ্যাকচুয়ালি অরিজিন চায়না। এটা আবিষ্কৃত হয়েছে চায়নাতে, এরপরে জাপানে এটা অনেক কিছু গবেষণার পরে জাপানিজরা এটার হেলথ বেনিফিটগুলা বের করেছে, এবং এটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস গ্রিন টি, সেটাকে বলা হয় মাচা গ্রিন টি। এটা একটা স্পেশাল গ্রিন টি। তো এই নিয়ে মাচা গ্রিন টি সম্বন্ধে একটা পোস্ট হবে, যাতে আপনারা বাংলায় বুঝতে পারেন, সেই জন্য আমি লিখিতভাবে সেই পোস্টটা করব, আপনারা ওই পোস্টটা দেখে নেবেন। তো এই দুটো হচ্ছে এডিশনাল। এর মানে কি, আপনারা আবার পাচ্ছেন HB21, টারমারিক টি তো আছেই, এটা থাকবে। তারপরে আপনার HB01, HB03, HB08, মাচা গ্রিন পাউডার অ্যান্ড পাপায়া লিফ পাউডার। এর মানে কি, অ্যাকচুয়ালি আপনারা যদি আপনাদের স্বাস্থ্য যে প্রবলেম, সেই অনুসারে যদি আপনারা এই অ্যাডাপ্টোজেনগুলো ইউজ করেন, আপনাদের সাপ্লিমেন্টেরও দরকার নেই। যেমন HB21, এইটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল, মানে করোনা ভাইরাসের জন্য এটা বের করা হয়েছিল। এইটা মানে কি, আপনার শরীরের ইনফ্লামেশন, আপনার ইমিউন সিস্টেমকে ঠিক করা, আপনার সমস্ত ভাইরাস বা ব্যাকটেরিয়া ক্রনিক ইনফেকশন দূর করা, মানে আপনার শরীরকে হিল করবে এবং ব্যালেন্স ব্যাক করবে। এটা আপনারা যারা অলরেডি ইউজ করছেন তারা জানেন যে এটা কী জিনিস। যাদের এনার্জি কম তাদের জন্য হচ্ছে HB01। যাদের ব্রেন ফাংশন, যে মেমোরি লস, তারপরে হচ্ছে আপনার ঠিকমতো অ্যানালাইজ করতে পারতেছেন না, অ্যানালিটিক যে ফাংশন ব্রেনের, কগনিটিভ ফাংশন বলা হয়, এটাকে ফাংশন বলা হয়। তো এইটাকে যদি আপনি ইমপ্রুভ করতে চান, ব্রেন ফাংশন, ওভারঅল ব্রেন ফাংশন, এবং যে ফ্রি রেডিক্যাল ড্যামেজ ব্রেনের, যেটা অ্যালজাইমার, তারপরে আপনার ডিমেনশিয়া, তারপরে আপনার পার্কিনসন, এইসব রোগীর জন্য আমি রিকমেন্ড করব HB03, মানে ব্রেন ফাংশন। একটা পার্টিকুলার ফাংশন প্রত্যেকটা ফর্মুলা রয়ে গেছে, যেটা বলছি যে অ্যাডাপ্টোজেনের কাজ হচ্ছে শরীরে ব্যালেন্স ব্যাক করা। আমরা অসুস্থ হই ইমব্যালেন্সের জন্য। এটা প্রত্যেকটা ফর্মুলার কাজ, কিন্তু স্পেসিফিক কিছু ফাংশন রয়ে গেছে, যেটা আমি এখন বলতেছি। ঘুমের যাদের সমস্যা তাদের HB08 ঘুমের 1 ঘন্টা বা 40 মিনিট আগে ওইটা ইউজ করবেন। এটা ঘুমের জন্য সাহায্য করবে। তো এর মানে কি, আর হলুদের টি তো আপনারা জানেনই, পাপায়া লিফ পাউডার আপনারা জানেন। এখন নতুন আসছে যে মাচা গ্রিন টি, এইটার হেলথ বেনিফিট নিয়ে একটা স্পেশাল পোস্ট হবে। তো এইগুলা কিছুর জন্য পাঠানো হয়েছে, যেহেতু আমি এখন জানি যে আপনাদের কী কী স্বাস্থ্য সমস্যা বাংলাদেশে এবং বাঙালিদের, এইগুলা কনসিডার করেই এই অ্যাডাপ্টোজেনগুলো এবং পাউডারগুলো পাঠানো হয়েছে। আমি মনে করি ভবিষ্যতে আর এই সমস্যা হবে না সাপ্লাইয়ের কিছু জন্য। এখন ওদের নতুন ফ্যাক্টরি নতুনভাবে কাজ আরম্ভ করতেছে, আমি মনে করি এখন থেকে আর কোনো প্রবলেম হবে না সাপ্লাইয়ের। এই গেল একটা, যে সাপ্লিমেন্টের রিপ্লেসমেন্ট আপনি ইউজ করতে পারেন, মানে এই অ্যাডাপ্টোজেন আপনার স্বাস্থ্য সমস্যা অনুসারে। নেক্সট, আমি দেখুন এখন বলতে গেলে সবগুলা ভিডিও আপনারা এখন পাবেন আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে। স্বাস্থ্য ঠিক করার জন্য কনসালটেশন আমার দরকার নেই, কারো কোনো দরকার নেই,
জাস্ট ভিডিওগুলো আপনাদেরকে বুঝতে হবে। একবার যদি না বোঝেন কয়েকবার দেখেন। আমাদের শরীরের সোজা কথা বলতে গেলে যে মনে রাখবেন, আমরা অসুস্থ হই কারণ হচ্ছে নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি আমাদের শরীরে রয়ে গেছে, এবং শরীরের ভিতরে কোনো কিছু রয়ে গেছে যেটা আপনার শরীরকে সুস্থ হতে দিচ্ছে না। আমাদের কাজ হচ্ছে যে এই যে নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি রয়ে গেছে, যাতে এনার্জি প্রোডাকশন ঠিক মতো হয়, এবং শরীরের ভিতরে যে বিভিন্ন জিনিস রয়ে গেছে যেটা হিলিং সিস্টেমকে ডিস্টার্ব করতেছে, যার জন্য বডি অ্যাসিডিক হচ্ছে, সেইটা আমাদেরকে রিমুভ করতে পারলেই আমরা সুস্থ হব। কী কী জিনিস আপনার শরীরে রয়ে গেছে যেটা ডিস্টার্ব করে আপনাকে সুস্থ হওয়ার জন্য? নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আপনারা এখন জানেন। আর ভিতরে যে কী কী জিনিস রয়ে গেছে, এইটা হচ্ছে ক্রনিক ইনফেকশন। এটা ভাইরাল হইতে পারে, ব্যাকটেরিয়া হইতে পারে, ফুঙ্গি হতে পারে, মোল্ড হতে পারে, প্যারাসাইটস হতে পারে, এইগুলা এবং এগুলো টক্সিন। এইগুলা আপনার শরীরকে সুস্থ হতে দিচ্ছে না। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার গ্রুপ হচ্ছে আপনার শরীরে হেভি মেটালস, টক্সিক মেটালস রয়ে গেছে। এগুলো কি? লিড, আর্সেনিক, অ্যালুমিনিয়াম, তারপর আপনার মার্কারি, এই ধরনের আমাদের শরীরের ভিতরে রয়ে গেছে। এইটা হচ্ছে 2 নাম্বার জিনিস যেটা আপনাকে সুস্থ হতে দিচ্ছে না। এরপরে কী রয়ে গেছে? 3 নাম্বার স্ট্রেস। স্ট্রেস বলতে অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝতে হবে যে স্ট্রেস হচ্ছে ইমোশনাল, ফিজিক্যাল, যেইটা হইতে পারে। আপনার ব্যায়ামটা যদি ঠিক মতো না হয়, সেইটা আপনার শরীরের জন্য একটা স্ট্রেস। আমরা বলতে গেলে সবাই এখন ক্রনিক স্ট্রেসে ভুগতেছি। এইটাও আপনার বডিকে অ্যাসিডিফাই করে, এইটাও আপনার হিলিং সিস্টেমকে ডিস্টার্ব করে আপনার সুস্থ হওয়ার জন্য। এতে করে আপনার সমস্ত হরমোনাল ইমব্যালেন্স চলে আসে। কর্টিজল অলওয়েজ ক্রনিক্যালি আপ। কর্টিজল ক্রনিক্যালি আপ মানে আপনার ইনসুলিন আপ। ইনসুলিন আপ মানে কি? আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স। এর মানে কি আপনারা জানেন? বলতে গেলে সব রোগের কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এর থেকে ইনফ্লেমেশন। এটি স্ট্রেস বললাম। এরপরে কি? টক্সিনস। প্রচুর পরিমাণে টক্সিন আপনারা ঢুকাচ্ছেন বিভিন্নভাবে, খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে, বায়ুর মাধ্যমে। আপনার শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনার প্রচুর পরিমাণে আমাদের, কারণ বাংলাদেশের যেই পরিবেশ, যে পলিউটেন্টস, ধুলাবালি, এগুলা আপনার ভিতরে ঢুকছে, এগুলা আপনার শরীরকে সুস্থতা দিচ্ছে না। নেক্সট, আপনারা প্রচুর পরিমাণে কসমেটিক ইউজ করেন, স্পেশালি মেয়েরা বিভিন্ন ধরনের মানে স্কিন কেয়ার প্রোডাক্টস, এগুলা কেমিক্যাল অ্যাডেড। এইগুলো আপনার শরীরে সমানে ঢুকছে। গোসল করতেছেন, সুইমিং পুল ইউজ করতেছেন, ক্লোরিন রয়ে গেছে, বুঝছেন, প্রচুর পরিমাণে আপনার শরীরে ঢুকতেছে এটি। এরপরে দেখেন হাউস হোল্ড। আপনারা সব জায়গায় কেমিক্যাল ইউজ করেন, কাপড় ধোয়া থেকে আরম্ভ করে পাক শাক, যে আর এটা কী বলা হয়, হাঁড়ি পাতিল বাসন, এগুলা পরিষ্কার করেন, এগুলো কসমেটিক ইউজ করেন। যদিও আমি বলেছি যে আপনারা কসমেটিক্সের কেমিক্যালের পরিবর্তে আপনারা অন্য কিছু বেকিং সোডা ইউজ করতে পারেন, হাঁড়ি পাতিল দুইতো বেকিং সোডা ইউজ করতে পারেন, এবং শাকসবজি যে পেস্টিসাইডস আছে সেগুলোকে রিমুভ করার জন্য আপনারা বেকিং সোডা ইউজ করতে পারেন। তো এই যে কেমিক্যাল, হাউস হোল্ড কেমিক্যাল, এগ্রিকালচার কেমিক্যাল, আপনারা জানেন যে বাংলাদেশের সব খাবারে বলতে গেলে কেমিক্যাল যুক্ত, মানে এটা উৎপন্ন করতেও কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে, আবার এটাকে প্রিজার্ভ করতেও আপনার ফরমালিন টারমালিন ইউজ করে, মানে কেমিক্যাল ইউজ করে। মানে বলতে গেলে আমি মনে করি যে আপনারা পুরো কেমিক্যালের মধ্যে ডুবে আছেন। এইগুলো আপনার শরীরের ভিতরে ঢুকেছে এবং এইগুলো আপনার শরীরকে সুস্থ হতে দিচ্ছে না। তাহলে দেখেন কতগুলা ফ্যাক্টর, এতগুলা ফ্যাক্টর আমাদের শরীরের ভিতরে কাজ করতেছে। তো আমরা কীভাবে সুস্থ হব? এই জন্যই আমার কনসালটেশন পরে 3 মাস পরে, 4 মাস পরে, 5 মাস পরে আবার ফোন করেন বা আবার মেসেজ পাঠান, স্যার সুস্থ তো হচ্ছে না।
আমি এই জন্যই বলি যে আপনারা যে কোনো প্রোগ্রাম যদি আরম্ভ করেন আপনাকে ডেটক্সিফাই করতে হবে, শরীর থেকে ওগুলো বের করতে হবে, বডিকে অ্যাসিডিক কন্ডিশন থেকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে। এই যে ফ্যাক্টরগুলো বললাম যে ক্রনিক ইনফেকশান, ক্রনিক স্ট্রেস, টক্সিনস, হেভি মেটালস, এগুলো সব বডিকে অ্যাসিডিফাই করে। এখন আপনার বডি যদি অ্যাসিডিকে থাকে বিভিন্ন কারণে এবং আপনি যদি নিউট্রিয়েন্টস সমান দিতে থাকেন, আপনি কি রেজাল্ট পাবেন? পাবেন না। এই জন্য আমি বলি দুটো জিনিস একসাথে করতে হবে, নিউট্রিয়েন্টস, রাইট নিউট্রিয়েন্টস দিতে হবে এবং একই সাথে শরীর থেকে এগুলো জিনিস বের করতে হবে। দেখেন, আমি সবসময় বলি যে খাবারটা যখন মুখে নেবেন আপনার চিন্তা করতে হবে সেটা কি নেচার থেকে আসছে, এইখান থেকে আপনার আরম্ভ করতে হবে যত টক্সিন কমানো যায়। পানিটা চেক করেন যে এটার ভিতরে হেভি মেটালস ঢুকতেছে কিনা। এরপরে আপনার স্ট্রেস ম্যানেজ করার জন্য এখন অনেক কিছু, দেখেন ব্রিথিং এক্সারসাইজ ছাড়া যত কিছুই করেন, ব্রিথিং এক্সারসাইজ নাম্বার 1 মেডিসিন হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। এই জন্য ব্রিথিং এক্সারসাইজ অনেকগুলো জিনিস দেখেন আপনার শরীর থেকে হেভি মেটালস বের করার জন্য। স্পিরুলিনা নাম্বার 1, সি হুইড যে স্যুপ পাঠিয়েছে আপনাদেরকে সেগুলা ইউজ করেন। আপনার শক্তি উৎপাদনের জন্য এমসিটি অয়েল পাঠানো হয়েছে, কোকোনাট অয়েল পাঠানো হয়েছে, হার্ট হেলথের জন্য অলিভ অয়েল, কোকোনাট অয়েল সব কিছু বানাচ্ছে। বেকিং সোডা, অ্যাপসম সল্ট, ম্যাগনেসিয়ামের অভাব পূরণ করার জন্য আপনাদেরকে অ্যাপসম সল্ট পাঠানো হয়েছে। বেকিং সোডা দিয়ে আপনার বডিকে ইমিডিয়েট অ্যাসিড থেকে আপনি অ্যালকালাইন স্টেজে নিয়ে আনতে পারবেন, কারণ বাফারিং সিস্টেম আমাদের কি বায়োকার্বনেটের শর্টেজ, যাতে শরীরে প্রবলেম রয়ে গেছে ওদের শরীরে বায়োকার্বনেটের শর্টেজ, এটাকে পূরণ করার জন্য বেকিং সোডা। এর মানে কি আপনার হাতের কাছে সবই আছে। এখন দেখেন আরও কি জিনিস সুন্দর, আমি বলি সব কিছু খেতে হবে আমাদেরকে, ভ্যারাইটি খেতে হবে। শর্ত একটাই, দেখুন রিফাইন মানুষের তৈরি যদি খাবার যদি না খান বাকি সব খেতে পারবেন। আপনাদের জন্য পাঠানো হয়েছে ভালো কার্বোহাইড্রেট, বেস্ট কার্বোহাইড্রেট, বাকহুইট, কিনোয়া, এখন ব্ল্যাক রাইস আসতেছে, দ্য বেস্ট ব্ল্যাক রাইস ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে বলবো। এই একই ফ্যাক্টরি থেকে যেখানে অ্যাডাপ্টোজেন তৈরি করে সেই ফ্যাক্টরি থেকে আপনারা পাচ্ছেন এখন অর্গানিক ব্ল্যাক রাইস। এটার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট স্পেশাল আন্তঃসিয়ানিন রয়ে গেছে। তো এই যে আপনাদেরকে বলতে গেলে আপনারা এখন এই আমাদের শোরুমের খাবারের মধ্যেই থাকতে পারেন, আপনারা ক্ষুধার্ত হবেন না। এই যে শোরুমের যতগুলো খাবার আছে, যা আছে আপনাদেরকে কসমেটিক স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে আরম্ভ করে খাবার যা আছে এখানে প্রত্যেকটা জিনিস মেডিসিন হিসাবে কাজ করবে, নট অনলি ফুড। আপনার শরীরে নিউট্রিয়েন্টস পূরণ করার জন্য এগুলা আমি অনেক হিসাব করে পাঠিয়েছি এবং আপনাদের কেমিক্যাল থেকে যে কসমেটিক্স ইউজ করেন এগুলো দূরে থাকার জন্য আপনাদেরকে আমি এইসব জিনিস কসমেটিক্স মানে স্কিন কেয়ার প্রোডাক্টস পাঠিয়েছি। এর মানে কি আমি দুইটা জিনিস আপনাদেরকে দিচ্ছি, একটা হচ্ছে বলতে গেলে তিনটা জিনিস। একটা হচ্ছে যে হেভি মেটালস দূর করার জন্য শরীর থেকে, যেমন স্পিরুলিনা, সি হুইড, আপনার থাইরয়েড ফাংশনের জন্য সি হুইড, স্পিরুলিনা। এরপরে আপনাকে সমস্ত নিউট্রিয়েন্টস শরীরের জন্য যা নিউট্রিয়েন্টস দরকার, শরীরকে অ্যালকালাইন করার জন্য, ব্যালেন্স ব্যাক করার জন্য সব কিছু এখন বাংলাদেশে অ্যাভেলেবল। শুধু আপনাদেরকে কী করতে হবে, ওই 7টা গোপন সূত্র একটু দেখে নেন, ওগুলা পালন করলে আর এগুলা ইউজ করলে এবং স্ট্রেস যদি ম্যানেজ করতে পারেন ব্রিথিং এক্সারসাইজের মাধ্যমে, ইয়োগার মাধ্যমে, আমি মনে করি আপনারা ইনশাল্লাহ সুস্থ হবেন। হ্যাঁ, কথা হচ্ছে এখন, হ্যাঁ আমার প্রোডাক্টগুলা দামি, আপনারা সবাই কমপ্লেন করেন, কিন্তু এইখানে আমার এখন বলতে গেলে যে দাম কমানো, তাহলে আমার পকেট থেকে পে করতে হবে। এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। এক কথা হচ্ছে এগুলো মেডিসিন, এগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট, নট কমার্শিয়াল প্রোডাক্ট। এগুলো অটোমেটিক্যালি কিনতেই দাম।
এরপরে এগুলো ইম্পোর্টেড, আপনারা জানেন বাংলাদেশের কাস্টমস বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং, কাস্টমস ওকে দিতে হয় বিভিন্ন এখানে রয়ে গেছে। তা এই জন্য প্রোডাক্টের দাম এখানে কম হবে না। কিন্তু আমি মনে করি আপনারা তো বেশি খাওয়ার কথা না। আপনার শরীরে যদি প্রোডাকশান এনার্জি ঠিক মতো হয়, এনার্জি প্রোডাকশান, আপনার বেশি খাওয়ার দরকার নেই। কারণ লাইফ ফুড, জীবন্ত খাবারের মধ্যে জীবন রয়ে গেছে খাবারের মধ্যে, এগুলো আপনাকে শক্তি দিবে। আপনার তো ডেড ফুড খাচ্ছেন না, ডেড ফুড শক্তি নাই, আপনাকে প্রচুর পরিমাণে খেতে হয়, এগুলো অল্প করে খেতে হবে। অ্যাকচুয়ালি যদিও মনে করেন যেটা অত্যন্ত দাম, কিন্তু আলটিমেটলি 1 মাসের বাজেট যদি করেন দেখবেন যে খুব একটা আপনি ব্যয় করতেছেন না এই প্রোডাক্টগুলোর পিছনে। তা আমি মনে করি আপনাদের সুস্থ হওয়ার জন্য এবং সুস্থতা ধরে রাখার জন্য আপনার যে 7টা গোপন সূত্র পালন করেন, আমার ভিডিওগুলো যদি ঠিক মতো দেখেন, কারণ প্রত্যেক দিন নতুন নতুন একটা ভিডিও হচ্ছে, যদি দেখেন, এবং এখন সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলা আপনার সাপ্লিমেন্টের পরিবর্তে কাজ করবে এবং যেগুলা আপনার সুস্থকে ব্যাক করবে, এখন সমস্ত প্রোডাক্ট আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়ে গেছে। ইউজ করেন এগুলা, 7টা গোপন সূত্র বুঝতে চেষ্টা করেন এবং গাইডলাইন্সগুলো পালন করেন, ইনশাল্লাহ সুস্থ হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।